হ্যালো সবাইকে, ওয়েলকাম টু কিবিটস পডকাস্ট উইথ কাস্টমার এপিসোড নাম্বার 2। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সিয়াম ভাই। তো সিয়াম ভাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার সম্পর্কে কিছু বলেন। আমি হচ্ছে তানজিম খান সিয়াম। আমি এখন ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 3rd সেমিস্টার। আচ্ছা, কোন ব্যাচে আছেন? আমি 45 ব্যাচ। 45। আচ্ছা, কদিন আগে 16 ব্যাচের এক ভাই আমাদের কাছ থেকে সিগমেস্টার নিয়ে গেছিল আর কি, তাই জিজ্ঞেস করলাম। তো শুরু গল্পটা বলেন, মানে আমাদের সম্পর্কে কোথায় জেনেছেন? তো হচ্ছে ল্যাপটপ চিন্তা ভাবনা করতেছিল আমার কাজিন। তারপর আমি ভাবলাম যে বাজেট ল্যাপটপ কোথায় দেখা যায়। ভাবতে ভাবতে রায়ান্সে স্টারটেকে দেখলাম ব্র্যান্ডগুলো আছে, এগুলোতে একটা পাওয়ারফুল ল্যাপটপ যদি নিতে চাই তাহলে 70 থেকে 80K লাগে, অনেক বেশি প্রাইস পড়ে যায়। রাইট, বেশি প্রাইস পড়ে যায়। কিন্তু আমার কাজিনের বাজেট একটু কম ছিল, 50 থেকে 60K। তারপর আমাকে একদিন আমার এক ফ্রেন্ড আর কি কিউবিটস সম্পর্কে বললো। আপনার ফ্রেন্ড বলছে? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে জানা। মানে এমনি আপনি কখনো আমাদের ভিডিও বা হচ্ছে কিবিটসের কোনো অ্যাড দেখেননি ফেসবুকে বা ইউটিউবে? মাঝে মধ্যে দেখেছি, কিন্তু অতটা খেয়াল করা হয়নি। বুঝতে পারছি, মানে আপনার ফ্রেন্ড রিকমেন্ড করেছে সেখান থেকে আর কি। আচ্ছা, আপনি আমরা অফার সম্পর্কে জেনেছেন যে একটা অফার চলছে আমাদের 15 তারিখ পর্যন্ত, সেটা? আচ্ছা, গুড। তো সিগমা স্টোটা আপনাদের কাছে কেন ভালো লাগলো? কারণ আরও কয়েকটা তো অপশন ছিল। সিগমা স্টোটা কোন স্পেক্স আসলে আপনাদের কাছে একটু ইউনিক মনে হয়েছে? আমি দেখলাম যে সিগমা স্টোর সিপিইউটা হচ্ছে ইন্টেল কোর i5, আই থিংক ইটস 12 কোর 16 থ্রেড। রাইট। 53K বাজেটে 12 কোরের প্রসেসর আমি আর দেখিনি। রাইট, ওকে। এটাই। আচ্ছা, এছাড়া এটা ডিসপ্লে কোয়ালিটিটা দেখেছেন? ডিসপ্লে কোয়ালিটি তো খুবই ডিসেন্ট। এই প্রাইসের মধ্যে আসলে বাংলাদেশে এরকম কোয়ালিটি ডিসপ্লে পাওয়া যায় না। প্রায় 100% SRGB। কালার অ্যাকুরেসি কিন্তু এটা খুবই বেটার। হ্যাঁ, আমি দেখলাম, কিন্তু আমি ফার্স্টে দেখছিলাম যে ডিসপ্লেটা 165 হার্টজ ছিল। আচ্ছা। তারপর দেখলাম যে এটা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে আসলে এখন 60 হার্টজে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, মানে আপনারা পারফরমেন্স বেটার পেয়েছেন। পারফরমেন্স গুড। ওকে। তারপর হচ্ছে বাজারে তো অনেকগুলো অপশন ছিল, ঠিক আছে? অনেকগুলো অপশনের মধ্যে দেশি ব্র্যান্ড হিসেবে মানে এটা কেন চুজ করা? আমি শুধু আমরা যদি প্রাইসটাকে বাদ দিই, হ্যাঁ, আপনি প্রথমে বলেছেন যে হ্যাঁ, যে এটা আমি বাজেটের মধ্যে এটা পেয়েছি, এই জিনিসটাকে যদি আমি বাদ দিই তাহলে অন্য অপশন বাদ দিয়ে এই কিবিটসের সিগমা স্টোটা কেন? সিগমা স্টো হচ্ছে নিয়েছি কারণ 45 ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, যেটা বাজারে আর কেউ প্রোভাইড করছে না, কেউ দিচ্ছে না। সবাই ম্যাক্সিমাম 1 ইয়ার দিচ্ছে, তাই সেই জন্য নেওয়া। আচ্ছা, তো ভাই কি পারপাসে আসলে ল্যাপটপ ইউজ করেন? পারপাস যেহেতু আমি শুনেছি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন, এছাড়া মানে আপনার সফটওয়্যার রিলেটেড কাজ ছাড়া কি ধরনের প্রোডাক্টিভিটি করা হয়? আমি মেইনলি হালকা পাতলা গেমিং করি। ল্যাপটপে না ডেস্কটপে? না, আমি ডেস্কটপে করি। ডেস্কটপে করেন? আচ্ছা, ল্যাপটপে করা হয় না, ল্যাপটপে শুধু আর কি পাওয়ার পয়েন্ট এগুলাই। আপনাদের যেসব সফটওয়্যার আছে আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যেসব টুল আপনারা ইউজ করেন, ওগুলো কি ইউজ করা হয় ল্যাপটপে নাকি? ওগুলো মেইনলি ডেস্কটপে করা হয় ইউজ, এখন যেহেতু নেওয়া হয়েছে এখন। বাট আপনি যখন ইউনিভার্সিটিতে যান তখন তো ডেস্কটপ সাথে করে নেওয়া যায় না, তখন একটা ল্যাপটপ অবশ্যই ফ্রেন্ডলি। এই জন্য ল্যাপটপ দরকার আর কি। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তো যতটুকু আপনি আমাদের ডিভাইস দেখেছেন, হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়, মানে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি যারা আছে তাদেরকে কি আপনি রিকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করা যায়। এই বাজেটে স্পেক্স অনেক ভালো, আপনাদের আফটার সার্ভিসও মনে হচ্ছে ভালোই হবে, জন্য রিকমেন্ড করা যায়। আচ্ছা, আপনার যে ফ্রেন্ড আপনাকে রিকমেন্ড করেছে সে কি ইউজ করে? না, সে আমাকে এডের মাধ্যমে দেখে তারপর বলছিল যে এটা দেখ, ট্রাই কর, দেখ। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, আমাদের কাছেও খুব ভালো লেগেছে যে আপনারা অফার প্রাইসে সিগমা স্টোটা পারচেস করেছেন, কারণ সামনে 15 তারিখের পরে হয়তো এই অফার প্রাইস আর পাওয়া যাবে না, ঠিক আছে? কারণ এখন 8GB প্লাস হচ্ছে 1TB SSD দামই এখন অনেক বেশি, যেমনটা আপনি জানেন যে একটা ক্রাইসিস চলছে, হ্যাঁ, সেই ক্রাইসিসের র্যামসিডির ক্রাইসিস চলছে, সেটার কারণে কিন্তু র্যামসিডির প্রাইস হিউজ বেড়ে গেছে। একটা 1TB Gen 3 SSDর প্রাইসই প্রায় 12,000 প্লাস পড়ে যায়, ঠিক আছে, ভালো একটা এসএসডি পারচেস করতে গেলে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 1TB SSD প্লাস 8GB DDR4 র্যাম 3200 মেগাহার্জের, তো এটার মধ্যে আমরা 52K মধ্যে যে ল্যাপটপটা দিতে পেরেছি, এটা তো আপনি অবশ্যই। হ্যাঁ, আমি এটা তো অবশ্যই খুশি। এখন র্যাম এসএসডির এই বাজারে 53K গুড ডিল। আবার আপনি কিন্তু এক্সপ্যান্ড করতে পারতেছেন। অনেক ল্যাপটপে দেখা যায় যে সিঙ্গেল স্লট থাকে, আমি 8GB নিয়েছি, পরবর্তীতে আমি এক্সপ্যান্ড করতে পারতেছি না। যদি এক্সপ্যান্ড করতে চাই, আগের 8GB কি করতে হয়, সেল করে দিতে হয় বা হচ্ছে রেখে দিতে হয়, তারপরে নতুন একটা এসএসডি হচ্ছে এক্সপ্যান্ড করতে হয় 16GB বা 32GB। বাট এটার মধ্যে কিন্তু ডুয়াল স্লট আছে, এটা জানেন? জানি এটা। আচ্ছা, আপনি সিঙ্গেল স্লটের ধরুন 8GB নিয়েছেন, এখন আপনি যদি ভবিষ্যতে চান 16GB 32GB আরও অ্যাড
তারপর হচ্ছে আরও বেটার প্রোডাক্টিভিটি করতে পারবেন। না ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আশা করি হচ্ছে আপনি ভবিষ্যতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে বলবেন এটা ইউজ করে যদি আপনি বেটার পারফরমেন্স পান অবশ্যই সবাইকে রিকমেন্ড করবেন, আমরাও সেটাই আশা করি। তো এতক্ষণ কথা হলো সিয়াম ভাইয়ের সাথে, উনি আমাদের অফার প্রাইসে সিগমা X2 ল্যাপটপটি পারচেস করেছে, যেটা জানেন যে আমাদের একটা ধামাকা অফার চলছে কিউবিটসে, সেটা হচ্ছে 8GB র্যাম 1TB SSDর যে সিগমা X2 ভেরিয়েন্টটি আছে ওটার প্রাইস মাত্র 52,999 টাকা। আর এটা কিন্তু আর মাত্র 7 দিন থাকবে, 15ই এপ্রিল পর্যন্ত। তাই আজকে সিয়াম ভাই এই অফারটি গ্রাব করার জন্য কোনোভাবে মিস করতে চাননি, তাই সিগমা X2টা পারচেস করেছেন। কারণ এই 15 তারিখের পরে কিন্তু এটার প্রাইস প্রায় 72K হয়ে যাবে, প্রায় 20,000 টাকা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আপনারা যারা সিয়াম ভাইয়ের মতো চান এখনই অফার প্রাইজে সিগমা X2 ল্যাপটপটি গ্রাব করতে, তাহলে আজকেই করতে পারছেন, কারণ সময় এবং স্টক দুটোই কিন্তু খুবই সীমিত। তো সিয়াম ভাই, তো শেষে কিছু বলার আছে আমাদের যারা হচ্ছে আপকামিং কাস্টমার যারা কিনতে চাচ্ছে বাট কনফিউশন আছে যে কিনবে কিনা, দেশি ব্র্যান্ড ভরসার জায়গা আছে কিনা, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আমি বলতে চাই যে সিগমা আমার মতে দেশি ব্র্যান্ডের জায়গায় ভালো পজিশনে আছে, বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ হতে পারে আপনার জন্য। আপনারা চাইলে আসেন, ঘুরে দেখেন, ভালো লাগলে নিতে পারেন।